গুচ্ছই যার শেষ ভরসা। আজকে আলোচনা করব গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ইংরেজি সাজেশন নিয়ে। তুমি যদি এই সাজেশন মাফিক ঠিকঠাকভাবে পড়ালেখা করতে পারো, গুচ্ছে ইংরেজিতে টপ একটা স্কোর করা সম্ভব। শুরুতে আমি আলোচনা করব গ্রামার পার্ট নিয়ে। কম্প্রিহেনশন থেকে প্রতি বছর প্রশ্ন করা হয়। কম্প্রিহেনশন স্কিপ করার কোনো অপশন নেই। তোমাকে কম্প্রিহেনশন পড়তেই হবে মাস্ট বি। সেক্ষেত্রে তুমি কম্প্রিহেনশন কোথা থেকে পড়বে ভাইয়া? কম্প্রিহেনশন সিন প্যাসেজ থেকেও প্রশ্ন করা হয়, আনসিন প্যাসেজ থেকেও প্রশ্ন করা হয়। সেক্ষেত্রে তুমি কম্প্রিহেনশনটা বেশি বেশি প্র্যাকটিস করবা। তো তুমি যখন বেশি বেশি প্র্যাকটিস করবে, তো এই প্র্যাকটিসের মাধ্যমে তোমার প্রশ্নগুলা আয়ত্তে চলে আসবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রতি বছর প্রশ্ন করা হয়। রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রতি বছর প্রশ্ন করা হয়। আইডেন্টিফিকেশন অফ ক্লোজ অ্যান্ড ফ্রেজ থেকে প্রশ্ন করা হয়। ভয়েস থেকে প্রশ্ন করা হয়। ন্যারেশন থেকে প্রশ্ন করা হয়। কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন করা হয়। আইডেন্টিফিকেশন পার্ট অফ স্পিচ। এই যে এখন প্রশ্ন হতে পারে যে ভাই আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ আমি কি পড়বো? আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ থেকে নাউন নির্ণয় করতে বলা হয়। প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এগুলো হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ থেকে করা হয়। সেক্ষেত্রে তোমাকে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ খুব ভালোভাবে পড়তে হবে এবং আয়ত্তে নিতে হবে। ভার্ব, ভার্ব থেকে প্রশ্ন হয়। প্রতি বছরই ভার্ব থেকে প্রশ্ন হয়। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া আসলে ভার্বটা আমি কি পড়বো? ভার্বের ক্ষেত্রে তুমি জিরান, পার্টিসিপল, মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব এইগুলা হচ্ছে পড়বা। ভার্ব যে আছে ভার্বটা হচ্ছে তোমাকে কি পুরো অংশটাই পড়তে হবে। ডিটারমিনার থেকে প্রশ্ন করা হয়। ডিটারমিনারের ভিতর আর্টিকেল যে আছে এই আর্টিকেল থেকেও প্রশ্ন করা হয়। সেন্টেন্স কারেকশন ভাইয়া সেন্টেন্স কারেকশনটা থেকে প্রতি বছর প্রশ্ন করা হয়। সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন করা হয়। তুমি এখন সেন্টেন্স কারেকশনটা কোন জায়গা থেকে পড়বা? সেন্টেন্স কারেকশন তোমার যেমন হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে বা যেকোনো টপিক থেকে তোমার হচ্ছে একটা সেন্টেন্স তুলে দিয়ে সেখানে ৪ টা অপশন দিয়ে বলবে যে কোনটা সঠিক। তো এরকম সেন্টেন্স কারেকশন দেওয়া হয়। তো সেক্ষেত্রে তুমি সেন্টেন্স কারেকশনটা খুব ভালোভাবে পড়বা। অর্থাৎ তুমি যদি প্রতিটা টপিক আয়ত্তে নিতে পারো, তাহলে সেন্টেন্স কারেকশন নিয়ে তোমার কোনো প্যারা খেতে হবে না। ট্যাগ কোশ্চেন থেকে প্রতি বছর প্রশ্ন করা হয়। ট্রান্সলেশন থেকে প্রতি বছর প্রশ্ন করা হয়। সেন্টেন্স কমপ্লিকশন। এই যে ভাইয়া সেন্টেন্স কমপ্লিকশন আছে, এই সেন্টেন্স কমপ্লিকশন থেকে প্রতি বছর প্রশ্ন করা হয়। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে যে আসলে ভাইয়া সেন্টেন্স কমপ্লিকেশনটা কি? সেন্টেন্স কমপ্লিকেশনটা হচ্ছে তোমাকে একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং তারপর গ্যাপ দেওয়া থাকবে। এই গ্যাপে এ, বি, সি, ডি অপশন দেওয়া থাকবে। এই ৪ টা অপশনের ভিতর কোনটা সঠিক সেটা তোমাকে বসাইতে হবে। তো যদি আমি সহজ ভাষায় বলতে যাই, সেটা হচ্ছে ফিলিং দ্য গ্যাপ দেওয়া থাকবে। এই গ্যাপটা তোমাকে পূরণ করতে হবে নিচের অপশন দেখে। তো সেক্ষেত্রে সেন্টেন্স কমপ্লিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে বিগত বছর প্রশ্ন হয়েছিল। সেজন্য তুমি সেন্টেন্স কমপ্লিকেশনটা ভালো করে পড়বা। তাহলে দেখা যায় তুমি গুছিয়ে একটা ভালো স্কোর করতে পারবা। এখন হচ্ছে ভোকাবুলারি পার্ট। ভাইয়া ভোকাবুলারি পার্ট আমি কোন জায়গা থেকে পড়বো? তোমার ভোকাবুলারি পার্টের ভিতর হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম পড়া লাগবে, স্পেলিং পড়া লাগবে, প্রিপজিশন পড়া লাগবে, ফ্রেজ এন্ড ইডিয়ম পড়া লাগবে বা ইডিয়ম এন্ড ফ্রেজ পড়া লাগবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আসলে আমি ভোকাবুলারি পার্টটা কোন জায়গা থেকে পড়বো? প্রতি বছরই যখন আমি হচ্ছে অ্যাডমিশনের এক্সাম ব্যাচ বা হচ্ছে অ্যাডমিশনের ক্লাসগুলো নিয়ে থাকি, তো তখন স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আসলে আমি যে এই যে ভোকাবুলারি পার্টটা পড়বো, এই ভোকাবুলারি পার্টটা আমার মনে থাকে না। তো এই ভোকাবুলারি পার্টটা আমি কোন জায়গা থেকে পড়লে আমার মনে থাকবে এবং কোন জায়গা থেকে পড়লে আমার কমন পড়বে? তো সেক্ষেত্রে আমি তোমাদের বারংবার একটা কথা বলে রাখি যে তোমরা ভোকাবুলারি পার্ট অন্তত পক্ষে ভোকাবুলারি পার্ট সেটা বাংলার ক্ষেত্রে মুখস্থ অংশ হোক অথবা ইংরেজির ক্ষেত্রে তুমি বিগত বছরে যে কোশ্চেন আছে, বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা যে প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো যদি তুমি ধরে ধরে সলভ করো এবং সেই প্রশ্নগুলো যদি তুমি ধরে ধরে পড়ো এবং মুখস্থও রাখতে পারো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি এই যে বিগত বছরের কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন থেকে 80% কমন পাবা। আর যে 20% কোশ্চেন হয়ে থাকে সেই কোশ্চেন গুলো হচ্ছে নতুন একটা দুইটা দেওয়া থাকে। তো এই নতুন একটা দুইটা হচ্ছে তোমার স্কিপ করলেও কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি যদি 80% কমন পাও সেক্ষেত্রে তুমি অনেকের চেয়ে এগিয়ে থাকবে। দিন শেষে দেখা যায় যে অনেক স্টুডেন্ট ভোকাবুলারি পার্টটা পারে না বলে স্কিপ করে। তো যারা ভোকাবুলারি পার্টটা ভালোভাবে পড়ে এবং যারা নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে, তো দিন শেষে তারাই একটা টপ পজিশন করে এবং ইংরেজিতে একটা টপ স্কোর করে। দেখা যায় যে বাংলা এবং সাধারণ জ্ঞানে সবাই ভালো করে। কিন্তু ইংরেজি অংশে এসে খারাপ করে। তার কারণ কি? তারা হচ্ছে গ্রামার পার্টটা খুব ভালোভাবে পড়ে না, ভোকাবুলারি অংশটা ভালোভাবে পড়ে না। তাই আমি তোমাদের বারংবার বলি যে ইংরেজিতে অন্ততপক্ষে বেশি গুরুত্ব দিবা। সব সাবজেক্টে সমান গুরুত্ব দিবা কিন্তু ইংরেজিতে একটু বেশি গুরুত্ব দিবা। ইংরেজি ঠিকঠাক ভাবে পড়ালেখা করলে এবং ইংরেজিতে যদি তুমি একটা ভালো স্কোর করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি টপ পজিশন করবা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফ্রেন্ডদের মেনশন দিও, ভিডিওটি শেয়ার করে দিও। তোমাদের স্বপ্ন পূরণের সারথি হয়ে থাকতে চাই।